ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ নিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই বাংলাদেশের কথিত বেআইনি অভিবাসীদের আটকে রাখা নিয়ে প্রশ্ন তুলেছে দেশের সুপ্রিম কোর্ট। এমনকি কেন্দ্র সরকারের কাছে এই প্রশ্নের জবাবও চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যেহেতু এই আটক বাংলাদেশিদের বড় অংশ এখন পশ্চিমবঙ্গে, এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের কী করণীয় সেটিও জানাতে বলেছেন আদালত। সরকারকে এই বিষয়ে নির্দিষ্ট রিপোর্ট অথবা হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবন। মামলা শুরুর সময়ে আদালতে জানানো হয়েছিল ৮৫০ জন বাংলাদেশিকে অনির্দিষ্টকাল ধরে আটকে রাখা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারকে নির্দেশ দিয়েছে আসামের ট্রানজিট শিবিরে আটকে থাকা ৬৩ জন ভিনদেশি নাগরিককে অবিলম্বে ফেরত পাঠাতে হবে। কোন দেশের নাগরিক জানলেই ২ সপ্তাহের মধ্যে সে দেশের রাজধানীতে পাঠানোর ব্যবস্থা করতে হবে বলে বিচারপতি এস ওক এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার নির্দেশ। ২০১১ সালে আটকে থাকা বাংলাদেশিদের দুর্দশা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি আবেদন জমা পড়েছিল। ২০১৩ সালে মামলাটি সুপ্রিম কোর্টে যায়। গত মাসের ৩০ তারিখের শুনানিতে বিচারপতিরা বলেন, গত ১২ বছরে এই মামলার কোনো অগ্রগতি হয়নি। শীর্ষ আদালতের বক্তব্য, সরকার এক্ষেত্রে নিজেই নিজের আইন লঙ্ঘন করেছে। আদালতের পর্যবেক্ষণ, বাংলাদেশ থেকে আগত কোনো বেআইনি অভিবাসী এদেশে আটক হলে ৩০ দিনের মধ্যে তাকে ফেরত পাঠানোর কথা। আটক অভিবাসী যদি ভিনদেশি আইন ১৯৪৬-এর ধারায় দোষী সাব্যস্ত হন এবং কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলেও কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পরেই তাকে ফেরত পাঠানোর কথা। বিচারপতিরা বলেন, একটা জিনিসই বুঝতে পারছি না, বেআইনি অভিবাসনের জেরে দণ্ডিত ব্যক্তি যে ভারতের নাগরিক নয় সেটা তো প্রমাণ হয়েই গিয়েছে। তারপরেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে তার পরিচয় যাচাই করার কি আছে? মামলার সূত্রপাত যেহেতু পশ্চিমবঙ্গে, তাই এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের কি করণীয় সেটাও কেন্দ্রকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আটক অভিবাসীদের নিয়ে অন্য এক মামলাতেও বিচারপতি এ এস ওক এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে তিরস্কারের মুখে পড়ে আসাম সরকার। আটক বিদেশিদের ফেরত পাঠানো নিয়ে নির্দিষ্ট তথ্য না দেওয়ার কারণে আসাম সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও তোলেন বিচারপতিরা। তারা বলেন, ট্রানজিট শিবিরে আটকে থাকা ৬৩ জন বেআইনি অভিবাসীকে কোন দেশের নাগরিক জানলেই ২ সপ্তাহের মধ্যে তাদের সেখানকার রাজধানীতে পাঠিয়ে দিতে হবে। বিচারপতিদের পর্যবেক্ষণ, সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী অনির্দিষ্টকাল কাউকে আটকে রাখা মৌলিক অধিকার বিরোধী। জোহরা চৌধুরী সেতু, ৭১।